নিউজ দেখে হতবাক হয়েছি, আপনারাও হতবাক হবেন হয়তো। নিউজটা হচ্ছে ভারত থেকে বলা হচ্ছে ইসকনের যে প্রধান সে যেন সুবিচার পায় এবং বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তারা এর প্রতিকার চায়। আমার দেখা মতে কিন্তু এরকম আমার আশেপাশে এখনো এরকম ঘটনা ঘটেনি যে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। এটি একটি তাদের গুজব। কিন্তু ইন্ডিয়াতে যে তাদের সরকার, উগ্রবাদী যে সরকার, তারা মুসলমানদের গরু জবাই থেকে শুরু করে তাদের বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার করছে, কিন্তু তারা তা দেখেও দেখে না। কিন্তু বাংলাদেশ নিয়ে তারা পড়ে আছে যে বাংলাদেশে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, কিন্তু এটি গুজব। এবং কুচক্রী মহল একত্র হয়ে এই ইসকনকে ইন্ধন দিয়েছে, তারা এ নিয়ে আন্দোলন করছে। কিন্তু এর যে ভিডিও ফুটেজ লক্ষ্য করলে দেখা যাবে অন্যান্য দেশের বা অনেক আগের ছিল, বা তারাই নিজেরাই আগুন ধরিয়ে মুসলমানদের এটি নাম ভাঙ্গাচ্ছে। এটি সহ্য করার মতো না। কিন্তু ভারতের যে পর্যায়ক্রমে দেখা যায় যে যেখানে আজমির শরীফ হবে, সেখানে তারা দাবি করছে যে বর্তমানে যে আজমির শরীফ, সে আজমির শরীফের নিচে নাকি তাদের মন্দির রয়েছে, শিব মন্দির। এরকম বিভিন্ন অপপ্রচার চালিয়ে তারা এরকম দখল করার যে পায়তারা, তারা পায়তারা করছে, মুসলমানদের বিভিন্ন আঘাত করছে এবং কোরআন অবমাননা করছে। কিন্তু তারা সে বিষয়ে যে পার্লামেন্টে যে উত্থাপন করবে, যে মুসলমানদের পক্ষে বিল উত্থাপন করবে, এটি কোনো ক্রমেই হচ্ছে না ভারতে। কিন্তু এটি আমরা ধিক্কার জানাই যে ভারত এরকম করবে। ভারত আমাদের চিরশত্রু বটেই, এরকম হচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে ভারতের কথায়, যাতে আমরা সংখ্যালঘুরা কোনো কান না দিয়ে অন্যায় কাজ না করি। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও অন্যান্য উপজাতি রয়েছে, তারা অভিযোগ করেনি, কিন্তু ইসকন হঠাৎ করে ভারতের কথা এরকমভাবে অভিযোগ করছে, ঢালাও অভিযোগ করছে। সম্পূর্ণ এগুলো মিথ্যা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বিভিন্ন মুসলমানদের বিভিন্ন দল, বিভিন্ন নির্বিশেষে আমরা মুসলমানরা সবাই মিলেই যে তাদের মন্দির পাহারা দিয়েছি। কিন্তু এটি তারা প্রকাশ করছে না যে মন্দিরে শুধু হামলাই হচ্ছে, এরকম সহিংসতা হচ্ছে, এসবই শুধু তারা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু মন্দির যে মুসলমানরা পাহারা দিচ্ছে, এটি তাদের চোখে পড়লেও তারা মিডিয়াতে নিয়ে আসছে না। শুধু অপপ্রচার যাতে বাংলাদেশে হয়, বাংলাদেশের ভাবমূর্তি যাতে বিশ্বের কাছে মানক্ষুণ্ণ হয়, সেই ব্যবস্থায় চালিয়ে যাচ্ছে এই মোদী সরকার। আমরা এর তীব্র নিন্দা জানাই, যাতে ভারতের সাথে কূটনৈতিকভাবে কোনো ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। আর আমরা সকলে সচেতন থাকব যাতে কোনো ফাঁদে না পড়ি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন।